ঘুম থেকে উঠে প্রত্যেক দিন একটাই চিন্তা, কি রান্না করব। তো সবার আগে চা খেয়ে বরমশাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি খাবে? আমাকে বলল, আমি পটল ভাজা দিয়ে রুটি খাবো। তাও কি পটল ভাজা আলু দিয়ে ভাজলে হবে না, শুধু পটল ভাজা দিয়ে রুটি। আর ছেলে যেহেতু আলু ভালো খায়, তাই ছেলে তো পটল ভাজা দিয়ে রুটি খাবেই না। তো আগে ভাবলাম চলো বরমশাইকে করে দিই, তো পটল ভেজে দিলাম। তার সাথে আমার কিন্তু আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। যদিও বা অন্যান্য দিন রুটিটা আমি আগে করি, তরকারিটা পরে করি, কিন্তু আজকে কি মনে হলো চলো তরকারিটাই আগে করি, মানে ভাজাটাই আগে করি। তো আগে বরকে খাইয়ে দাইয়ে তো কাজে পাঠিয়ে দিই। ছেলে এখনো ঘুমাচ্ছে, হাতে খানিকটা সময় আছে। ছেলে ঘুম থেকে উঠলো, বললাম বাবা কি খাবি? বললো কালকের ভাত আছে। আমি বললাম হ্যাঁ। তো ভাত ভাজা খুব ভালো খায়, তোমরা মোটামুটি জানো যারা আমার ভিডিও দেখো। তো বললো মা আমাকে একটু ভাত ভেজে দাও। ওকে ভাত ভাজা দিলে ওর আর কিন্তু কিচ্ছু লাগে না, তাই ছেলেকে ভেজে দিলাম হচ্ছে ভাত ভাজা। অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিলাম। ভাবলাম চলো আগে ভাতটা বসিয়ে দিই। এবার কার কি পছন্দ, মানে ছেলের কি পছন্দ, বাবার কি পছন্দ, আমার কি পছন্দ, সবার পছন্দ মিলিয়ে কিন্তু একটা একটা করে পদ রান্না করব। এই যে ডিম দিয়ে দিলাম ভাতের মধ্যে সেদ্ধ করতে, ডিমটা কিন্তু আমার আর ছেলের পছন্দের। আজকে যেহেতু বাজারঘাট করা, মানে কালকেই বাজারঘাট করা ছিল, তাই আজকে একটু তাড়াতাড়ি রান্নাবাড়িটা বসাচ্ছি। যেদিন বাজার আসে সেদিন কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যায়, 3টে, 3:30, 4টেও বেজে যায় রান্না করতে করতে। কালকে তেলাপিয়া মাছ করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার মধ্যে এগুলো কি মাছ আমি সঠিক জানি না, এই মাছটাই একটু তেলে ঝালে হবে। এইটা হচ্ছে বরমশাইয়ের পছন্দ। আর ঘর দুয়ারগুলো কিন্তু এখনো উলট পালট আছে, ঘরগুলো এখনো গুছানোর সুযোগ হয়নি, যেহেতু আজকে ছেলের কিন্তু সকালবেলা পড়া ছিল না, তাই সকালবেলা একটুখানি দেরিতেই ওটা হয়েছে, আর কাজকর্মগুলো একটু দেরিতেই হচ্ছে। তো এখন দেখো যত বেলা বাড়ছে গরম কিন্তু তত বাড়ছে। আজকে রাসনা ছিল না, তাই আজকে লেবু দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়েই কিন্তু শরবত করছি। তো এরকম কিন্তু সারা দিনে মানে বেলাতে প্রায় 2-3 বার মতো কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। আর আমরা কিন্তু প্রচুর জল খাই, তোমাদেরকে তো বলি, জারের জল, একটা জারের জল আমাদের কিন্তু একদিন যায়। তো ছেলের বাবাকে আগে করে দিলাম, আর এবার চলে এসেছি রান্না করতে। তো এখানে দেখো একটা তিতর তরকারি হবে। তো কদিন ধরেই তোমরা দেখছো তিতর তরকারি হচ্ছে, মানে উচ্ছে আর সবজি এনেছিল। এবার আমরা তো একদিনে অনেক কিছু খেতে পারবো না, 3টে মাত্র প্রাণী, তার জন্য প্রত্যেক দিনই অল্প করে একটু একটু করে রান্না করা হচ্ছে। আর দুপুরে যেটা রান্না করি সেইটা আবার রাত্রিবেলা না খায় না, এক এক সময় এক এক দিন খায়, এক এক দিন খায় না, বেশিরভাগ খাই না। কারণ তোমাদের দাদাভাই রাত্রিবেলা খায় হচ্ছে রুটি, আর আমি আর ছেলে ভাত খাই। আর আমি আর ছেলে যখন ভাত খাই তখন রাত্রিবেলা খুব একটা বেশি তরকারি আমাদের প্রয়োজন হয় না। তো চলো এখন তরকারিগুলো আস্তে আস্তে রান্না করে দিই, কারণ দুদিকে কিন্তু 2টো কড়াই বসিয়ে দিয়েছি। যত বেলা বাড়ে গরমটাও কিন্তু তত বাড়তে থাকে, তাই চেষ্টা করি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার, কিন্তু ওই যে হয়ই না তাড়াতাড়ি। কলপারে দেখো অনেকগুলো কিন্তু বাসন রয়েছে, সেই বাসনগুলো মাজবো। অল্প অল্প করে বাসন জমতে জমতে কিন্তু অনেক বাসন হয়ে যায়। আর তোমাদের দাদাভাই এই মাছটা বলেছিল ভাপা খাবে, তো নুন দিয়ে, হলুদ দিয়ে মাখিয়ে, সর্ষের তেল দিয়ে, সর্ষে বাটা দিয়ে দেখো টিফিন বক্সে আমি রেডি করে নিচ্ছি। এটা গরম জলে বসিয়ে দেবো। তো এরকম ভাপা খেতে ভাল লাগে, কিন্তু এই মাছ এরকমভাবে ভাপা আমি করি না, কিন্তু বরমশাইয়ের ইচ্ছে হয়েছে, তো ঠিক আছে, ও যেরকমভাবে খাবে সেরকমভাবে চলো করে দেওয়া যাক। আর এইদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। তো দেখতে পাচ্ছ কইটুকু হয়ে গেছে। ওই যে আগেই বললাম, যেহেতু 3টে মানুষ খাই, আমরা কিন্তু অল্প অল্প করেই তরকারি করি। আর যেহেতু দুপুরের রান্নাটা রাত্রিবেলা খাবেই না, তারপরে রান্না করে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন খাওয়া ভাল লাগে না, সেই স্বাদ পাওয়া যায় না। একটা টাটকা রান্নার স্বাদ আর একটা বাসি রান্নার স্বাদ
তো এদিকে কিন্তু আমার রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম কি কি করেছি, তাও একবার চলো এক ঝলকে দেখিয়ে দেওয়া যাক। রান্নাবাড়িও কমপ্লিট। এইদিকে দেখো ঘর ঝাড় দিয়া, মোছা, বিছানা গোছানো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে 2টো। তো আজকে স্নানে চলে যাব, তাড়াতাড়ি আমার কিন্তু সব কিছু হয়ে গেছে। ছেলেকে খেতে দিয়ে স্নানে চলে গেছিলাম, তারপরে এসে যেটা আমার কাজ রিলস করে নিয়েছি। তো প্রচুর গরম, দাঁড়াও তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। তো মানে রোদের পুরো ঝলকানি বলতে পারো। তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে পেপসি, ছেলেকে দিয়ে দিলাম পেপসি। ছেলে কিন্তু মাঝে ঘুমিয়ে নিয়েছিল আর আমি এই পেপসিটা খাচ্ছি। আর চলে আসলাম এবার সন্ধেবেলা খিদে পেয়েছিল। তো চাউমিন খেতে আমি খুব ভালোবাসি, তোমরা মোটামুটি যারা আমার ভিডিও দেখো জানো। তো চাউমিন করে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম আর আমি খাচ্ছি। তো সন্ধ্যের থেকে একটু শুয়েই ছিলাম, কারণ সারা দুপুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমরা আশেপাশে পরিবেশটা দেখে বুঝতে পারছো যে এখন রাত্রিবেলা, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। দেখো বাইরে পুরো অন্ধকার। চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে রাত্রি 10:30 বাজে আর বাইরে কিন্তু পুরো অন্ধকার আছে। তো এখন ইন্ট্রো দিচ্ছি, কারণ যে পরিমাণে গরম পড়েছে ক্যামেরার সামনে, মানে আমি আসতেই পাচ্ছি না। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কতটা কালো 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 হয়ে গেছে, আর মুখ চোখ রীতিমতো গরমে মানে পুড়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তো কালকে অবধিও প্রচুর গরম ছিল, আজকেও ভালোই গরম। আর পাখা বন্ধ করে তো কথা বলতেই পারছি না, আর কাজকর্ম সেরকম করতে ইচ্ছে করছে না। মানে ক্যামেরা অন করে যদি কাজকর্ম করতে যাই, যেটা আধা ঘন্টার কাজ সেটা হয়তো 1 ঘন্টা লাগবে, 10 মিনিটের কাজ আধা ঘন্টা লাগবে। যার জন্য মানে আজকে সেরকমভাবে শ্যুট করিনি, কালকেও সেরকমভাবে করিনি। তবে দিয়েছি তোমাদেরকে ভিডিও দিয়েছি, অল্প করে দিয়েছি কিন্তু দিয়েছি, কারণ কন্টিনিউ অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছিল না। আর এখন রান্নাবাড়ি কিছু আমার হয়নি, তোমাদের দাদাভাই বাজার ঘাট সব কিছু নিয়ে আসবে, কারণ সকালের দিকে আজকে বেরোতেই পারেনি গাড়ি নিয়ে। আর তারপরে দুপুরের দিকে যখন বেরিয়েছিল বাজার ঘাট সব কিছু বন্ধ ছিল। আর ওই বেলা তো কালকের মাছ ছিল, সেটা করলাম। আর করলাম হচ্ছে ডিমের ঝোল করেছি, আর তার সাথে একটা তিতো তরকারি। যা গরম পড়েছে একটা তিতো তরকারি মানে খেতে লাগে, আর তিতো খাওয়াও ভালো এই গরমে। আর আমার র্যাশগুলো কিন্তু এখনও কমেনি। তো কালকে না হলেও পরশুদিন থেকে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে বেশ ভালো একদিকে, আবার আমার একদিকে অসুবিধা, উঠানটা তো জল হয়ে যায়, তোমরা দেখেইছো। তারপরে আমাকে এখানে টেনে কাজ করতে হবে রান্নার জায়গাটা। তাও বৃষ্টি হলে গরমের থেকে তো অনেক ভালো। আর গুছানোটা কীরকম হয়েছে, এই যে এখানটায় আবার সব ঘুরিয়ে দিয়েছি। তো আজকে ভেবেছিলাম বাকি কাজগুলো করবো, কিচ্ছু করতে পারিনি। শোকেসটা আয়না কিচ্ছু মুছতে পারিনি, সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, ও হয়নি আজকে, আর করতে পারিনি। তো দেখি রাত্রিবেলা হয়তো রুটি করবো আর ভাজা কিছু করব, যাই করবো অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, শর্ট ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। চলো দেখতে থাকো। ক্যামেরাটা সবে অফ করলাম, আর তোমাদের দাদাভাই দেখো বাজারঘাট সব কিছু নিয়ে এসছে। মোটামুটি যা যা লাগবে সেগুলোই এখন ঢেলে নেব। তার আগে রাত্রিবেলা কি করব সেইটার আগে জোগাড় করে নিই, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে। আজকে ছেলের পড়া ছিল না, কিন্তু কালকে সকালবেলা পড়া আছে। কালকে তো ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করেছিলাম, আজকে আমি ডিম ফ্রাই ট্রাই করছি। মানে দেখো বেসনে চুবিয়ে ডিম সেদ্ধ করেছি, সেইটাকেই একটু ভেজে নিচ্ছি, দেখি কীরকম হয় খেতে। তো কোনোদিন তো করিনি, আর আমার রান্নার মানে কি বলবো, নিজের রান্নার কি প্রশংসাই বা করবো। আমি তো তোমাদের বলেই থাকি রান্নায় আমি নবডঙ্কা, রান্নায় একটুকু ভালো পারি না। তো এটাই এখন ভেজে ঠেজে নিচ্ছি, আর কি রান্না করছি সেটা তো অবশ্যই শেয়ার করছি। আজকে ডিনারে রয়েছে ডাল, ভাত, ডিমের বড়া, আর এখানে রয়েছে আলু সেদ্ধ। এটাই আজকে ডিনার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।